আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই বোনেরা, যারা এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে বলতে চাই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এবং এই ভিডিওটি হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের সেই জায়গাটি। দেখেন, এখানে লাখ লাখ মুসলিম যারা এগিয়ে যাচ্ছে একটিবার শুধুমাত্র সালাম দেওয়ার জন্য রওজা মুবারকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ওটি হচ্ছে সেই রিয়াজুল জান্নাহ, যেখানে আমাদের প্রিয় নবী দাঁড়িয়ে জুমার খুতবা পড়েছিলেন। এটাকে বলা হয় জান্নাতের একটি অংশ। এখানে নামাজ পড়ার জন্য অবশ্যই যারা মক্কা ও মদিনায় আসবেন তারা অবশ্যই আগে থেকেই, অর্থাৎ একদিন আগে থেকেই আপনারা অনলাইনে আবেদন করবেন। আমি এখানে নামাজ পড়তে পারিনি, কারণ আমি অনলাইনে আবেদন করছিলাম না। তো যারা এখানে আসবেন একদিন আগে, অর্থাৎ মক্কাতে আপনারা যখন উপস্থিত থাকবেন সে সময়ই অনলাইনে আবেদন করবেন। অনলাইনে আবেদন করলেই আপনারা ওখানে নামাজ পড়ার সুযোগ পাবেন। অনলাইনে আবেদন করার প্রক্রিয়াটি অনেক সহজ, আপনারা ইউটিউবে দেখে নেবেন। তো দেখেন, এখানে শত শত মানুষ আমার প্রিয় নবী, দয়ার নবী, মায়ার নবীর রওজা মুবারকে একটিবার সালাম দেওয়ার জন্যে এগিয়ে যাচ্ছে। তার সাথে সাথে আমিও এগিয়ে যাচ্ছি। আসলে এখানে আপনারা আসলেই বুঝতে পারবেন যে এই জায়গাটা কতটা শান্তি এখানে বরাদ্দ রয়েছে, এবং এখানে আসলে আপনার দিন দুনিয়া পৃথিবী সব কিছু আপনি ভুলে যাবেন। আপনার মনে হবে যেন আপনি একটি জান্নাতের ভিতরে প্রবেশ করেছেন। আসলেও আমরা যারা পাপী বান্দা এখানে আসলে তাদের মনটা সম্পূর্ণই চেঞ্জ হয়ে যায়। আল্লাহ পাক এখানে জান্নাতেরই একটি অংশ করে পাঠিয়েছেন। তো আমরা এখানে দেখেন প্রচুর পরিমাণে মানুষ এখানে ধীরে ধীরে এগিয়ে যেতে হয় সেই আমাদের প্রিয় নবী, দয়ার নবী সাল্লাল্লাহু পাক আলাইহি সাল্লামের রওজা মুবারকে সালাম প্রদানের জন্যে। তো এখানে কিন্তু অনেকেই ভুল করে থাকেন। অনেকে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকেই শুরু করে দেয় সালাম দেওয়া, কিন্তু আসলে ওটা সঠিক হয় না। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে একটি গোলাকার বড় যে মেম্বারটা, ওই গোলাকার বড় মেম্বারটা সই গেলেই আপনারা কেবল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সালাম প্রদান করবেন, তাহলেই সঠিক সালাম প্রদান করা হবে। কিন্তু অনেকেই এখান থেকে আমি দেখেছি সালাম প্রদান করা শুরু করে দেয়। এটা কিন্তু আসলে সঠিক না। আপনার হাতের যে বাম পাশে এই যে প্রথম যে এটা দেখতে পাচ্ছেন, প্রথম খালি দুইটা গোলাকার যে চিহ্নগুলা, এখানে কিন্তু ফাঁকা। এখানে হয়তো সম্ভবত ঈসা আলাইহিস সালামকে এখানেই শায়িত করা হবে শেষ জামানায়। এবং তারপরেই হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, যারা রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার সুযোগ পেয়েছে তারা কিন্তু আমাদের শামুক দিয়ে চলে যাচ্ছে। তারা কিন্তু অনেক সৌভাগ্যবান। তারা আরও কাছ থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সালাম দেওয়ার সুযোগ পাচ্ছে। এবং আমরা কিন্তু বাহির থেকে আরেকটি যে এখানে বেড়া আছে, এই বেড়ার বাহির থেকে আমরা সালাম প্রদান করতেছি। তো এই জন্যে বলবো, আপনারা আসলেও যারা রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার ইচ্ছা পোষণ করবেন তারা অবশ্যই মক্কাতে থাকাকালীন অবস্থায় ইউটিউবে দেখে আপনারা অনলাইনে আবেদন করে ফেলবেন, তবেই আপনারা রিয়াজুল জান্নায় নামাজ পড়ার সুযোগ পাবেন। অনলাইনে আবেদন প্রক্রিয়াটি অনেক সহজ। তো এখানে দেখেন, এই যে বড় মেম্বারটা দেখা যাচ্ছে গোলাকার, ওইটাই হচ্ছে আমাদের দয়ার নবী, মায়ার নবীর রওজা মুবারক। এবং এটা হচ্ছে হাতের বাম পাশে। এবং এই দয়ার নবী, মায়ার নবীর যে রওজা মুবারকটা, এর পাশেই হচ্ছে ওমরের কবরস্থান, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মুবারক। তারপরে হচ্ছে তারপরেই হচ্ছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরেই হচ্ছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মুবারক। আপনারা অবশ্যই এখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম প্রদান করার পর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম প্রদান করবেন। এবং
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও অবশ্যই সালাম প্রদান করবেন। ইয়া হাবিবুল্লাহ, ইয়া মুল কিয়াম হিসাব, ইয়া মুল কিয়ামত সাফায়াত, ইয়া মুল কিয়ামত সাফায়াত। হে আল্লাহর নবী, সেই আখির দিনে, কঠিন আযাবের দিনে আমার জন্য সাফায়াত করবেন, আমার স্ত্রীর জন্য সাফায়াত করবেন। হে আল্লাহর নবী, আমার জন্য সেই কঠিন আযাবের দিনে সাফায়াত করবেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া উমর, আসসালামু আলাইকুম ইয়া উমর, আসসালামু আলাইকুম ইয়া উমর, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর। সত্যি বলতে এখান থেকে ফিরে যাওয়ার সময় অনেক কষ্ট লাগে এবং মনে হয় এখানেই যদি থেকে যেতে পারতাম। আমি বারবার পিছনের দিকে তাকিয়েছিলাম এবং বারবার আমি নবী পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার দিকে তাকিয়েছিলাম। আমার যেন মনে হচ্ছিল যদি আমি একটাবার তার কবরটাকে ছুঁয়ে দেখতে পারতাম। আমার বারবার শুধু সেই দিকে আমি তাকিয়েছিলাম। সত্যি এখান থেকে ফিরে ফেরাটা অনেক কষ্টের এবং অনেক বুক ফেটে কান্না আসে এখান থেকে।